আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাব্বি জিদনি ইলমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আজকের সেশনে আমরা দুইটা আয়াতের মধ্যে একটা তুলনা দেখবো ইনশাআল্লাহ, যেখানে একটা আয়াতে আহ আল্লাহ একটু একই কথা, দুইটা আয়াতেই বলা হয়েছে একই কথা, কিন্তু আল্লাহ একটা আয়াতে একটু জোর দিয়ে বলছেন, আরেকটাতে জোর দেন নাই কেন, এবং এটার পেছনে ঘটনাটা কি সেটা আমরা ইনশাল্লাহ জানার চেষ্টা করব। তো বিসমিল্লাহ। আহ দেখেন, আমরা ক্লাসে শিখেছিলাম যে নিষেধ করা, আমরা আরবিতে নিষেধ করা শিখেছিলাম যে কোনো কিছু একটা করবা না বা করো না, কাউকে যদি আমরা নিষেধ করতে চাই সেটা আমরা কিভাবে করতে পারি। তো দেখেন, লা তানসুর আমরা শিখেছিলাম, লা তানসুর মানে আরবিতে হচ্ছে সাহায্য করো না। ঠিক আছে, সোজা সাপটা ভাবে আপনি কাউকে নিষেধ করছেন যে সাহায্য করো না। আর এই নিষেধ করাটাকে আপনি চাইলে আরেকটু জোর দিয়ে আরেকটু শক্ত ভাবে বলতে পারেন যে লা তানসুরান্না, খবরদার সাহায্য করবা না। কোনোভাবেই তুমি সাহায্য করবা না, সাহায্য করার সাহসও করবা না। ঠিক আছে, তো যখন আমরা লা তানসুর বলছি, যেটার মানে হচ্ছে সাহায্য করো না, উপরেরটা যখন আমরা বলছি, এখানে বলার ধরন থেকে আমরা বুঝতে পারছি যে এটার পেছনে পরিস্থিতিটা ভিন্ন, যে এখানে হয়তো অত জোর দিয়ে আমার নিষেধ করতে হচ্ছে না। ঠিক আছে, আর যদি আমি নিচেরটা বলি লা তানসুরান্না, দেখেন এখানে কিন্তু অনেক বেশি আপনার ফোর্স দিয়ে শক্তি প্রয়োগ করে আমি না করছি যে কোনোভাবেই সাহায্য করবা না। কেন? কারণ আহ দ্বিতীয় যে ক্ষেত্রটা, দ্বিতীয় যে পরিস্থিতিটা, সেখানে মনে হচ্ছে যে আমি নিষেধ করার পরেও সম্ভাবনা আছে যে আপনি সাহায্য করে ফেলবেন, তাই আমাকে একটু জোর দিয়ে বলতে হচ্ছে যে সাহায্য করো না, কোনোভাবেই সাহায্য করো না। ঠিক আছে, যদিও এই উদাহরণটা একটু অদ্ভুত, কারণ আমরা আহ নাসারা ইয়ানসুরু ফেয়ালটা দিয়ে আমরা বেশিরভাগ বেসিক কনসেপ্ট বুঝি, তাই এটা আমি সহজে বোঝানোর জন্য শুরুতে রেখেছি আর কি। তো এখন তার মানে আরবি ভাষাতে আপনি একটু কম জোর দিয়েও না করতে পারেন, নিষেধ করতে পারেন, কাউকে মানা করতে পারেন। আবার তার চেয়ে আরেকটু বেশি জোর দিয়ে আপনি কাউকে মানা করতে পারেন, যেটা হচ্ছে নিচেরটা লা তানসুরান্না, কোনোভাবেই সাহায্য করবা না, ভুলেও সাহায্য করবা না। ঠিক আছে, তো তার মানে দুই ভাবে না করার পেছনে কিন্তু পরিস্থিতি দুই রকম। ঠিক আছে, আপনি কিন্তু একই জায়গায় একই পরিস্থিতিতে দুইটা কিন্তু ব্যবহার করবেন না। ঠিক আছে, তো এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এটা মাথায় রেখে যদি আমরা এখন একটু সামনে যাই ইনশাল্লাহ। আহ এখন পরবর্তীতে যে জিনিসটা আমাদেরকে একটু আহ জানতে হবে, যে সন্দেহ, আরবিতে, আরবি ভাষাতে বা কোরআনে আপনার সন্দেহ শব্দটা অনেকবার ব্যবহার হয়েছে বিভিন্ন বিষয়ে। আপনার সন্দেহ শব্দটা ব্যবহার করেছেন আল্লাহ বিভিন্ন আয়াতে। তো তার জন্য অনেকগুলা শব্দ কিন্তু আল্লাহ ব্যবহার করেছেন। তার মধ্যে আপনার একটা হচ্ছে আমরা সূরা বাকারাতে দেখি যে লা রয়বা ফিহি, রয়ব র ইয়া বা, যেটা এটা দিয়ে হচ্ছে আপনার সন্দেহ বোঝায়, রয়বা আমরা দেখেছি। লা রয়বা ফিহি, তারপরে আপনার শাক। ঠিক আছে, শিন কাফ কাফ এই রুট লেটার গুলা দিয়ে হচ্ছে আপনার সন্দেহ বোঝানো হয়। ঠিক আছে, যেমন সাক্কা, ইয়া শুক্কু, সন্দেহ করা, এটা এক ধরনের সন্দেহ। আরেকটা ধরন আছে আপনার, আরেকটা শব্দ আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন, যেটা আপনার মূল হরফ তিনটা হচ্ছে আপনার মিম র ইয়া। ঠিক আছে, তো যেটা হচ্ছে ইমতারা, তারপরে ইমতিরা। ঠিক আছে, যেটা, তো এই মিম র ইয়া, এটা দিয়ে যেই সন্দেহটা বোঝায়, সেই সন্দেহটা হচ্ছে আপনার এরকম সন্দেহ যেটা হচ্ছে ধরেন কোনো একটা বিষয়ে আপনি একদম নিশ্চিত, আপনি একদম শক্তভাবে বিশ্বাস করেন যে এটা সত্য, এবং আপনি জানেন যে এটা সত্য, এতে আপনার কোনো সন্দেহ নাই। কিন্তু দেখা যায় যে কেউ কোনো আপনার ধরেন আপনার দার্শনিক টাইপের কোনো একটা কথাবার্তা বলে, বা গোলমেলে কোনো একটা কথাবার্তা বলে, কোনো একটা কমেন্ট করে আপনার এই শক্ত বিশ্বাসের মধ্যে হালকা হালকা সন্দেহ দিয়ে দেয়। ঠিক আছে, ওই সন্দেহটা হচ্ছে আপনার এই আপনার মিম র ইয়া দিয়ে যে সন্দেহটা বোঝায়, এই তিনটা মূল হরফ দিয়ে সেই সন্দেহটা। ঠিক আছে, তো সংক্ষেপে যদি আমি আবার বলি, এটা হচ্ছে এমন সন্দেহ যে আপনি কোনো বিষয় একদম ফার্ম, একদম আপনার শক্তভাবে আপনি বিশ্বাস করেন, আপনি জানেন যে এটাই সত্য, তারপরও আপনি ধরেন কারোর সাথে তর্কে জড়ালেন, সে হচ্ছে আপনার ধরেন কথাবার্তা একটু ভালো বা পড়াশোনায় একটু বেশি, ধরেন তার ডিগ্রি বেশি, তো সে হচ্ছে ধরেন কোনো দার্শনিক টাইপের কথা বলে, বা তার যেহেতু বাক্য শৈলী ভালো, কথা বলতে পারে ভালো, যার কারণে সে এমন কিছু মন্তব্য করলো বা এমন কিছু বললো আপনাকে, যার কারণে আপনার ওই শক্ত জিনিসটার মধ্যে হালকা হালকা সন্দেহ ঢুকে গেল।
ঠিক আছে, কিছু গোলমেলে কথাবার্তা বা একটু ধরেন আপনার যেটার আসলে কোনো ভিত্তিও নাই, কিন্তু শুনতে খুব স্মার্ট শোনায়, শুনতে খুব আপনার বৈজ্ঞানিক শোনায়, এমন কিছু একটা বলে আপনার ওই শক্ত বিশ্বাসটার মধ্যে যে সন্দেহটা দিয়ে দেওয়া হয়, সেইটা হচ্ছে এই ধরনের সন্দেহ, যেটা আমি দেখেন এখানে ব্লু কালারে রেখেছি, এই সন্দেহটা হচ্ছে সেই ধরনের সন্দেহ। তো এখন সেখান থেকে এখন হচ্ছে আমরা আয়াতটা দেখবো ইনশাল্লাহ। দেখেন, তো সূরা বাকারার 147 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল হাক্কু মির রব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। তো এই দেখেন মুমতারিন, এখানে আপনার মূল হরফ তিনটা হচ্ছে মিম র ইয়া। ঠিক আছে, তো এখানে ওই সন্দেহ যেটা আমরা মাত্র আলোচনা করলাম সেটা নিয়ে কথাটা হবে ইনশাল্লাহ। তো আল্লাহ বলছেন কি, সত্য আপনার রবের পক্ষ থেকে, অতএব আপনি ভুলেও কোনোভাবেই সন্দেহ প্রবণদের অন্তর্ভুক্ত হবেন না। ঠিক আছে, ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। ঠিক আছে, অনেক জোর দিয়ে বলা হয়েছে যে কোনোভাবেই কোনোভাবেই আপনি সাহসও করবেন না আহ সন্দেহে পতিত হওয়ার, কোনোভাবেই না, কোনো সুযোগ নেই। এটা হচ্ছে সূরা বাকারা 147 নম্বর আয়াত। এরপরে আরেক জায়গায় হুবহু একই জিনিস, হুবহু একই কথা আল্লাহ বলেছেন। এটা হচ্ছে আপনার সূরার রেফারেন্সটা আমি লিখতে ভুলে গেছি, আলে ইমরানের 60 নম্বর আয়াত এটা, আলে ইমরান 60। সেখানে আল্লাহ বলেছেন, আল হাক্কু মির রব্বিক ফালা তাকুন মিনাল মুমতারিন, ফালা তাকুন মিনাল মুমতারিন। দেখেন এখানে কিন্তু জোরটা একটু কম। তো সত্য আপনার রবের পক্ষ থেকে, অতএব আপনি সন্দেহ প্রবণদের অন্তর্ভুক্ত হবেন। তো এটা একটু আপনার বলতে পারেন যে একটু কম জোর দিয়ে মানা করা। ঠিক আছে, তো দেখেন একই জিনিস কিন্তু দুই জায়গায় দুইটা পার্থক্য, খুব সূক্ষ্ম পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। তো এক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ যখন নিষেধ করছেন তখন অনেক বেশি জোর দিয়ে নিষেধ করছেন, আরেক জায়গায় একটু কম জোর দিয়ে নিষেধ করছেন, কিন্তু একটু কম জোর দিয়ে আল্লাহ হচ্ছে সতর্ক করছেন বা নিষেধ করছেন। তো দুইটা থেকে আমরা একটা জিনিস কিন্তু কমন সেন্স থেকে বুঝতে পারি যে, যেহেতু আগের আয়াতটাতে সূরা বাকারার 147 নম্বর আয়াতটাতে আল্লাহ অনেক বেশি জোর দিয়েছেন, জোর দিয়ে মানা করেছেন যে কোনোভাবেই যেন আপনি সন্দেহের মধ্যে না পড়েন, খেয়াল রাখেন কোনোভাবেই যেন সন্দেহের মধ্যে আপনি পড়ে না যান। তো এটা কেন বলেছেন, কারণ এই আয়াতটা যেই পরিস্থিতিতে আল্লাহ যেই পরিস্থিতির ব্যাপারে আল্লাহ নাজিল করেছেন, নিশ্চয়ই সেই পরিস্থিতিটা আপনার অনেক বেশি ঝুঁকিপূর্ণ। অর্থাৎ এইখানে সম্ভাবনাটা বেশি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্দেহে পড়ে যেতে পারেন কিনা। ঠিক আছে, আর পরের যে পরিস্থিতিটা সেখানে আসলে ঝুঁকিটা অত বেশি না, অর্থাৎ এই আয়াতটা যেই পরিস্থিতিতে নাজিল হয়েছে সেই সিচুয়েশনটা অতটা আপনার ইন্টেন্স না, যে অতটাও আপনার বেশি আপনার ঝুঁকি নাই যে এখানে সন্দেহ হতে পারে বা এরকম কিছু। ঠিক আছে, তো সূরা বাকারার 147 নম্বর আয়াতটা আপনার যেটার ব্যাপারে, এটা হচ্ছে আপনার যখন আপনার আহ, কি বলে, কিবলা আমাদের মুসলিমদের কিবলা কিন্তু আগে আপনার মসজিদুল আকসার দিকে ছিল, মানে হচ্ছে জেরুজালেমের দিকে ছিল। ঠিক আছে, ফিলিস্তিনে এখন যেটা। তো তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন যে আপনার কিবলা পরিবর্তন হোক, তাছাড়াও এটা আল্লাহর ইচ্ছা যে কিবলা হবে হচ্ছে মক্কার দিকে। তো আল্লাহ এটা পরিবর্তন করে দেন, মক্কার দিকে পরিবর্তন করে দেন। তো ইহুদি যারা, তাদের কিন্তু কিবলা আজ পর্যন্ত কিন্তু কিবলা তাদের জেরুজালেমের দিকেই, তখনও তো জেরুজালেমের দিকেই ছিল। তো মদিনায় যখন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসেন, সেখানে কিন্তু ইহুদি সমাজ ছিল, ইহুদি কমিউনিটি ছিল। তো তারা কিন্তু তাদের যে প্রেয়ার বা তাদের যে আপনার যে ইবাদত সেটা করতে হচ্ছে জেরুজালেমের দিকে ঘুরে, ওইটাই তাদের কিবলা। তো মুসলিমদের কিবলাও তখন মিল ছিল, কিন্তু যখন, তো শুরুর দিকে তো তার মানে ইহুদিরা দেখলো যে মুসলিমদের কিবলাও জেরুজালেমের দিকে, কিন্তু তারপরে আল্লাহ আয়াত নাজিল করলেন যে কিবলা হবে এখন থেকে মক্কার দিকে, কাবা শরীফের দিকে, কাবার দিকে। তো তখন হচ্ছে যখন কিবলাটা পরিবর্তন হয়, তখন ইহুদি সম্প্রদায়ের মধ্যে যারা আপনার র্যাবাই যারা, বা যারা আপনার ইহুদি পণ্ডিত যারা, স্কলার যারা, ধর্মতত্ত্ব বিদ যারা, তারা হচ্ছে মন্তব্য করা শুরু করে যে আপনার এটা কি ধরনের কথা, কিবলা এক সময় একদিকে এখন আবার আরেক দিকে। আর এটার তো কোনো ভিত্তি নাই যে মক্কার দিকে কিবলা হবে, এটার তো কোনো ভিত্তি নাই, কিবলা তো সবসময় আপনার জেরুজালেমের দিকেই। ঠিক আছে, তো এখন আপনার এই তর্কের বা এই আপনার ক্রিটিসিজমের সামনে যখন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, এখন এখানে কিন্তু একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে আপনার ইহুদি সম্প্রদায় যারা ছিল তারা কিন্তু আপনার খুব বেশি পড়াশোনা জানা, খুব বেশি আইল বা নলেজ থাকা জ্ঞানধারী মানুষ ছিল, জ্ঞানধারী কমিউনিটি ছিল। অর্থাৎ যারা ইহুদি পণ্ডিত যারা, র্যাবাই যারা, তারা কিন্তু অনেক বেশি ধর্মতত্ত্বের ব্যাপারে অনেক বেশি জানতেন, তারা কিন্তু অনেক বেশি পড়াশোনা করতো। আল্লাহ কিন্তু কোরআনে
আপনার এই যে ইহুদি আপনার যারা ধর্মতত্ত্ববিদ যারা বা ইহুদি পণ্ডিত যারা তাদেরকে কিন্তু আল আহবার বলেছেন। আল আহবার মানে হচ্ছে আপনার স্কলার, যারা অনেক বেশি কালি ব্যবহার করে, ঠিক আছে, যারা অনেক বেশি কলম কালি এগুলো অনেক বেশি ব্যবহার করে, অর্থাৎ তারা অনেক বেশি লেখাপড়ার মধ্যে বা অনেক বেশি লিখে, অনেক বেশি পড়ালেখার মধ্যে তারা থাকে সবসময়, তারা হচ্ছে আপনার কাগজপত্র লেখা পড়াশোনা বই এগুলোর মধ্যে থাকে। অ্যাট দ্য সেম টাইম রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম কিন্তু পড়াশোনা জানতেন না, এটা কিন্তু কোরআনের একটা আপনার অলৌকিকতার একটা পার্ট, যে আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে আপনার পড়াশোনা শেখা ছাড়াই রেখেছেন, ঠিক আছে। তো আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম কিন্তু পড়াশোনা জানতেন না। তো তিনি যখন এই ইহুদি সম্প্রদায়ের সম্মুখীন হলেন, যখন এই ইহুদি সম্প্রদায় বলা শুরু করলো, মন্তব্য করা শুরু করলো যে মক্কার দিকে হবে কিবলা, এটার তো আসলে কোনো ভিত্তি নাই। কারণ তারা তারা তো এই ধর্মে বা আপনার ইব্রাহিমিক রিলিজন যেটা বা ইব্রাহিম আলাইসাল্লাম এর থেকে যারা যেই তিনটা ধর্ম আসে সেগুলোর উপরে তাদের পড়াশোনা অনেক বেশি, অনেক বেশি। তারা অতিরিক্ত জানে এই ব্যাপারে, অতিরিক্ত জ্ঞান তারা রাখে। তো যখন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এইটা ফেস করতে যাচ্ছেন, তাদের সাথে আপনার মুখোমুখি হতে যাচ্ছেন, তখন আল্লাহ বললেন যে তারা যাই বলুক, তাদেরকে দেখে যতই আপনার পিএইচডি মনে হোক বা তারা যতই আপনার জ্ঞানী মনে হোক, আল হাক্কু মির রব্বিক, সত্য আপনার রবের পক্ষ থেকে, আপনি ভুলেও তাদের এইসব আপনার যে বিতর্ক বা মন্তব্য এগুলাতে সন্দেহ প্রবণদের মধ্যে পড়ে যাবেন না, ভুলেও না। আল হাক্কু মির রব্বিক, সত্য আপনার রবের পক্ষ থেকে, আপনার রব যা বলেছে সেটাই সত্য, ঠিক আছে। আর দ্বিতীয় ক্ষেত্রে আপনার যে আয়াতটা যেখানে আল্লাহ বলেছেন ফালা তাকুন মিনাল মুমতারিন, এই আয়াতটা হচ্ছে এমন পরিস্থিতির ব্যাপারে যেখানে আপনার খ্রিস্টানদের গ্রুপের কিছু লোক আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালামের কাছে এসে আপনার হচ্ছে যে ঈসা আলাইসাল্লাম তারা যেটা বলে আর কি আল্লাহর পুত্র, আল্লাহ মাফ করুন, মাআদাল্লাহ। তো এটা তারা এসে আর কি প্রচার করা শুরু করে, ঠিক আছে। এবং আপনারা তো জানেন যে খ্রিস্টান ধর্মের হচ্ছে মূল কথাই হচ্ছে আপনার আন্তরিকতা, তারপরে দয়া, করুণা, তারপরে হচ্ছে মানে সবকিছুতে আপনার ক্ষমা, ঠিক আছে। আহ অনেক বেশি সফট বা অনেক বেশি আপনার ছাড় দেয়া টাইপ একটা ধর্ম খ্রিস্টান ধর্ম, এটা আপনারা যারা বাইরে থেকে তারা আরো বেশি এটা এক্সপিরিয়েন্স করেন, আপনারা জানেন ভালো। তো এই ধরনের তর্ক বিতর্ক যখন খ্রিস্টানরা রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের সামনে প্রেজেন্ট করে, প্রচার করে, তখন এটার এগেনস্টে কিন্তু আসলে আপনার অত বেশি ঝুঁকি কিন্তু নাই, বা এটাতে আপনার সন্দেহে পড়ে যাওয়ার মতো অত কিন্তু ঝুঁকি নাই। কারণ এই খ্রিস্টান গ্রুপের যেই তর্ক বিতর্ক বা যে আর্গুমেন্ট, যেই আপনার যুক্তি, সেগুলো কিন্তু আসলে আহ, অতটা রিসার্চ থেকে বা অতটা নলেজ থেকে আসে না, এটা কমপ্লিটলি বলতে গেলে আসলে ইমোশন থেকে আসে, আবেগ থেকে আসে। তাদের আবেগ বেশি, একটু আবেগ বেশি আপনার, তারা অত যুক্তি বা এটার পেছনে এই এই রেফারেন্স আছে ওগুলার দিকে অত যায় না, তারা আবেগ দিয়ে হচ্ছে তাদের ধর্মটাকে বেশি প্রেজেন্ট করার চেষ্টা করে, প্রচার করার চেষ্টা করে। তো অর্থাৎ আবেগ বলতে আমি বোঝাচ্ছি ভালো ভালো আচরণ, সুন্দর আপনার সবসময় হাসি মুখে থাকা, সবকিছুতে মাফ করে দেয়া, ছেড়ে দেয়া, কোনো কিছুই আপনার ধরেন খুব বেশি শক্ত না হওয়া কোনো কিছুতে, অনেক বেশি আপনার রহমত, অনেক বেশি রহমা প্রদর্শন করা, ঠিক আছে, অনেক বেশি দয়া প্রদর্শন করা। তো এইটা কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এগেনস্টে কোনো তেমন ঝুঁকি না, কারণ এই যে কোয়ালিটি গুলা তারা দেখায় বা তাদের ধর্ম প্রচার করে, সেগুলো কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি আর কারো নাই। আমি যদি ভালো আচরণের কথা বলি, সুন্দর আখলাকের কথা বলি, ক্ষমা করার কথা বলি, বা দয়ার কথা বলি, বা আপনার হচ্ছে ইজি গোয়িং হওয়ার কথা বলি, লিনিয়েন্ট হওয়ার কথা বলি, সেগুলো কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই সবচেয়ে বেশি, ওনাদের চেয়েও বেশি। এই ব্যাপারে তো আসলে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে কেউ কম্পিট করতে পারবে না, ঠিক আছে। তো যেটার আসলে আমাদের মধ্যে এখন হয়তো কিছুটা ল্যাকিং দেখা যায়, কিন্তু আল্লাহ রসুলের মধ্যে তো এগুলো পুরো দমে ছিল, এবং ওনার মতো আর কারো ছিল না। উনি তো আসলে মানব জাতির মধ্যে মধ্যে যদি বলি সবচেয়ে শ্রেষ্ঠ আখলাকের মানুষ। তো যখন এই খ্রিস্টান গ্রুপের যারা তারা এসে যখন এই আর্গুমেন্টটা দাঁড় করালো তাদের ধর্মের ব্যাপারে, তখন আল্লাহ বলেছেন ফালা তাকুম মিনাল মুমতারিন, আপনি এই সন্দেহ প্রবণদের অন্তর্ভুক্ত হয়েন না, ঠিক আছে। তো এখানে জোরটা একটু কম কারণ রিস্কটা একটু কম, কিন্তু আগেরটাতে হচ্ছে আপনার যেহেতু এখানে আপনার আর্গুমেন্টটা বা এই তর্ক বিতর্কটা হচ্ছে একটু আপনার ইন্টেলেকচুয়াল পর্যায়ে, ঠিক আছে, জ্ঞানের পর্যায়ে, যেখানে আপনি ধরেন ধরেন কেউ আহ, ধরেন আপনি কারোর সাথে বা কোনো ধরেন একজন, আমি যদি একজন রিক্সাওয়ালার কথা বলি,
সে যদি এখন কারো ধরেন কোন একজন খুব ধরেন পিএইচডি করা, বাইরের ধরেন অনেক বিশাল ইউনিভার্সিটি থেকে পড়া, কোনো নাম করা বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি থেকে পড়া, দুইটা তিনটা পিএইচডি করা, তারপরে ধরেন অনেক পেপার পাবলিশ করা, সব জায়গায় তাকে হচ্ছে স্পিচ দেওয়ার জন্য ডাকা হয়, এরকম কারোর সাথে যদি একজন অশিক্ষিত সাধারণ মানুষ যদি কথা বলে, সে তো ভাববে যে আচ্ছা, আমি যাই বিশ্বাস করি না কেন, উনি যখন যেটা বলছে সেটা তো ঠিক হওয়ারই কথা, কারণ ওনার তো ডিগ্রি বেশি, উনি তো জানে বেশি, উনি তো পড়াশোনা করেছে বেশি। ঠিক আছে, এরকম মনে হওয়াটা কিন্তু খুব স্বাভাবিক। এটা হিউম্যান নেচার অনেক ক্ষেত্রে, যে কারো যদি আপনার ক্রেডিবিলিটি বেশি হয়, বা কারো যদি আপনার ধরেন অনেক সার্টিফিকেট হয়, অনেক বেশি পেপার পাবলিশড থাকে কারো ধরেন, বা ধরেন আইভি লিগে পড়া, অনেক বড় বড় আপনার সেমিনারে বা অনেক বড় বড় আপনার আলোচনায় তাকে ডাকা হয়, তো এরকম হলে তাকে তো মানুষজন একটু উঁচু করে দেখে, যে সে যখন কোন একটা কথা বলে আচ্ছা তাহলে তো মনে হয় ঠিকই বলছে। কিন্তু সেটা আসলে সত্য না। আল্লাহ বলছেন আল হাক্কু মির রব্বিক। তো অনেক পিএইচডি ধারী, অনেক ধরেন আপনার বিশ্ববিখ্যাত অনেক ইন্টেলেকচুয়াল কিন্তু নাস্তিক। তো তাদের জ্ঞান তো আসলে তাদের কোনো কাজে লাগে নাই, ওয়ারাজ আপনি যদি একজন ধরেন সিম্পল দিনমজুর একজন রিক্সাওয়ালা মানুষ, যিনি আল্লাহকে বিশ্বাস করেন, সোজা সরল 5 ওয়াক্ত নামাজ পড়েন, জীবন চালাচ্ছেন, উনি তো আসলে সফল বেশি। উনি হয়তো অত ডিগ্রি নেই, অত পেপার পাবলিশ করেন নাই, কিন্তু ওনার তো আসলে আপনার বলতে গেলে নলেজ ওনার বেশি, কারণ উনি সত্যটা দেখতে পেরেছেন, বুঝতে পেরেছেন, মানতে পেরেছেন, আর অপরপক্ষ পারেন। তো যার কারণে হচ্ছে দেখেন দুইটা আয়াতে হুবহু একই কথা, আল্লাহ বলছেন আল হাক্কু মির রব্বিক, সত্য আপনার রবের পক্ষ থেকে, কিন্তু এক জায়গায় আল্লাহ নিষেধ করছেন, খুব আপনার ক্রিটিক্যাল ভাবে নিষেধ করছেন, যে কোনোভাবেই আপনি সন্দেহে পড়বেন না, কারণ এখানে ঝুঁকিটা একটু বেশি। যেহেতু তারা আপনার, যেহেতু চ্যালেঞ্জটা একাডেমিক বা ইন্টেলেকচুয়াল চ্যালেঞ্জ, যেটা কিন্তু একটু আহ মানুষজন হয়তো একটু ধোকায় পড়ে যায় বেশি বা এরকম। তো এখানে যখন আল্লাহ সাবধান করছেন, আল্লাহ বলেছেন ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, কোনোভাবেই সন্দেহের মধ্যে পড়বেন না। আর পরের ক্ষেত্রে যেহেতু আপনার ঝুঁকিটা একটু কম, যার কারণে আল্লাহ বলছেন যে ফালা তাকুন মিনাল মুমতারিন। তো আজকের সেশন আমরা এই পর্যন্তই রাখবো ইনশাল্লাহ। আশা করি আমরা কিছু নিতে পেরেছি। তো আম, আমি যদি কিছু ঠিক বলে থাকি সেটা আল্লাহর তরফ থেকে, এবং আমি যদি কিছু ভুল বলে থাকি আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। আমাদের সকল ইবাদত আল্লাহ যেন কবুল করেন রমাদান মাসের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকিল্লাহু খাইরান আপু। ইয়াকুম।